বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কুল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি আজকে তোমাদের সঙ্গে স্পেশাল গুড মর্নিং জানাচ্ছি আরশোলা নিয়ে। যারা যারা ভয় পাও, হয়তো ভাবছো মিথ্যে, দেখতে পাচ্ছ দেখো, মিথ্যে না কিন্তু সত্যির আরশোলা। মর্নিংটা কেমন হলো বলো, বা ফেলে দে। তো চলো, দেখতেই পেলে গুড মর্নিংটা কেমন হলো। আর এদিকে দেখো আমার ছেলে এঁকেছে, দেখাচ্ছি তোমাদের কি সুন্দর এঁকেছে। এটা ওর স্যার এঁকে দিয়েছে আর এটা আমার ছেলে এঁকেছে। তো কোনটা ভালো হয়েছে বলো? এটা তো স্যার এঁকে দিয়েছে বললাম, আর এটা কিন্তু আমার ছেলে এঁকেছে নিজে। সুন্দর হয়েছে না আঁকা? আজকে ওদের সকালবেলা আঁকা ক্লাস, তো এইমাত্র আঁকা ক্লাস থেকে আসলাম, এখন বাজে হলো গিয়ে 8:30। তো এখন একটু চা খাবো, বড্ড চায়ের টেস্টটা পেয়েছে। তার আগে একটু স্নান করে নেবো, স্নান করে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আজকে ব্লগটা একদম আলাদা হচ্ছে। অনেকে বলছো একঘেয়েমি কাজ দেখাচ্ছ, কী করো বলো? সবাই তো তোমরা এই একঘেয়েমি কাজটা দেখতেই পছন্দ করো। মানে 90% বন্ধুরা মানে এই একঘেয়েমি। বাইরের কোনো ব্লগ দিলে বলো বৌদি বাইরের ব্লগ ভালো লাগে না, তোমরা তুমি ঘরের ব্লগই দাও। তো সেই জন্য আমি ঘরের ব্লগ দিই। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ, যাদের ভালো লাগছে না তাহলে কিছু করার নেই। আর যেহেতু আমার 90% ফ্রেন্ডে আমার ঘরের ব্লগটা পছন্দ করে, তো আমি এই জন্য ঘরের ব্লগটাই দেওয়া বেশি চেষ্টা করি। বাইরের ব্লগও দিই 2-1টা করে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একদম আমাকে দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? এরপর চলে গেছিলাম আমি মার্কেটে মাছ আনতে, সবজি আনতে। কারণ আজকে গেছিলাম, আজকে আমাদের রোববার, আজকে বিকালবেলা হাট আছে, কিন্তু সকালবেলা একটু মার্কেটে একটু কাজ ছিল। কারণ আমার কলের অবস্থা খুব খারাপ, কলের থেকে একদম জল পড়ছে না। তো কলের পাইপের মিস্ত্রি আসবে, তো ওই জন্য পাইপ আনতে চলে গেছিলাম। তো আর একটা জিনিসও এনেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা নেক্সটে শেয়ার করবো। আমার একদম মানে মাথা থেকে এতটা দেরি হয়ে গেছিলো না, এসেই দেখি কলেজ মিস্ত্রি চলে এসছে, এদিকে জিনিস নিয়ে এসছে। আর এই দেখো, এটা কে কে পছন্দ করো খেতে? এটা কিন্তু লাউ, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি লাউ দিয়ে ঘন্ট খাওয়া বলে। জানো, তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট কথা শেয়ার করি। আগে না, ছোটোবেলায় আমি লাউটা একদম পছন্দ করতাম না। যখনই মা রান্না করতো না লাউ, সেদিনকেই মুখটা কান্না কান্না অবস্থা থাকতো, কারণ একদম আমি পছন্দ করতাম না। মাকে বলতাম যে আমি এই লাউ খাবো না, মা তখন বলতো পরের বাড়ি যাবি, আমার ঠাকুমাও বলতো, মাও বলতো পরের বাড়ি যাবি, কী খাবি কী না খাবি তার কোনো ঠিক নেই, খেতে হবে, মেয়ে মানুষ হয়ে জন্মেছে, সব কিছু শিখতে হবে খাওয়া। আর এখন আমি এতটা ভালো খাই লাউ, বলার মতন না, জানি না কেন। এইটাই মনে হয় মেয়ে না, এটাই মনে হয় মেয়েদের জাত, মানে আস্তে আস্তে সব কিছু শিখে নেয়, তাই না? তো এইদিকে দেখো, রান্না করতে করতে একটু এগিয়ে আসছি। মিস্ত্রি কাজ করছে যেহেতু, সেহেতু মিস্ত্রিকেও একটু দেখতে হয় কি কাজ করছে কি না কাজ করছে। তো এদিকে দেখো মিস্ত্রি মাটি কুপিয়ে পাইপটা ঘুরিয়ে লাগাচ্ছিলো, মানে আমার পুকুর ধার দিয়ে একদম পাইপটা যাচ্ছিলো। যেহেতু ওপাশে বেঁকে গেছে পাইপটা, বারবার ফেটে যাচ্ছিলো, জল পড়ছিল না, তো সমস্যা হচ্ছিলো। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এদিকে বাসন মাজতে চলে এসেছি। এদিকে দেখো কত বাসন হয়েছে, একবার রান্নার বাসন, খাওয়া দাওয়ার বাসন, সব বাসন। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এর মধ্যে দেখি আমি যেই উঠে এসেছি, ছেলেও উঠে গেছে, উঠে শুধু ডাকছে ও মা আসো আসো। তো খুব মাথা গরম হয়ে গেছিলো, বকাবকি করছে। আর আজকে আগের দিন দেখলে কত জামাকাপড় কেচেছি, সেগুলো কিছুটাও শুকায়নি, তো সেগুলো আবার মেলে দিয়েছিলাম সকালবেলা উঠে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আবার গোছাতে হবে। মানে সারাদিন বিশ্বাস করো গরমে না হাঁপিয়ে উঠছি, কী করবো বুঝতে পারছি না। তো আমার ছেলের আজকে মুডটা খুব খারাপ, কারণ সবাই মামাবাড়ি যাচ্ছে ছুটিতে, সামনে রথ আসছে। আর আমারও খুব শখ ছিল যে রথে বাড়িতে যাব, যাই না হবে কি না। যদি রথ আর আমাবতী একসঙ্গে হয় তাহলে হবে না, কারণ অনেক দিন হয়ে গেছে বাড়ি যাই না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো দাদাভাই বলেছিল যে ঠিক আছে যেও, কিন্তু এই গরমের জন্য আমারই যেতে ইচ্ছা হচ্ছে না, বিশ্বাস করো। আমার এত কষ্ট হয় গরমে, এমনিই বাড়িতে কষ্ট পাচ্ছে, আরও ওখানে যাব ট্রেনে বাস জার্নি করে, ওই জন্য আরও বেশি মন চাইছে। তো যাই হোক, যেটা করব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ওকে? আর আমি খুব তাড়াতাড়ি মেম্বারশিপ নাহলে টেলিগ্রাম দুটোর মধ্যে যে কোনো একটা চালু করছি। তো যখন চালু করবো অবশ্যই সবাইকে আগাম জানিয়ে দেবো, তোমরা কিন্তু সবাই ফলো করবে, ঠিক আছে? আর একটা কথা, আমার ফেসবুক আইডিটা যারা ফলো করনি তারা প্লিজ আমার ফেসবুক আইডিটা একটু ফলো করে দাও। ফেসবুক আইডি হলো গিয়ে সোনা বৌদি মস্তি ব্লগ, আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো গিয়ে সোনা মিঠু। যা তোমরা নতুন বন্ধু, যারা এখনও পর্যন্ত আমার ফলো করনি, যদি আমার সুন্দর সুন্দর একদম নটি হটি সব ধরনের তোমরা ভিডিও দেখতে চাও, শর্ট ভিডিও, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ওখানে ভালো ভালো ভিডিও দেখতে পাবে,
ঠিক আছে। কারণ আমি ইউটিউবে খুব শর্টসটা খুবই কম দিই, এই নাই দেওয়ার মতন। তো আমার শর্টস দেখতে হলে একমাত্র আমার ইনস্টাগ্রাম আইদার ফেসবুক। ওকে, তো চলো আজকে এখানেই শেষ করি। অনেক ঘন কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। এই দেখো না, বসে বসে এখন জামা কাপড় গোছাচ্ছে, ওদিকে ছেলে কিন্তু পাশে এসে বসাতেই ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখতে পেয়েছো? কার কার বাড়িতে এরকম যন্ত্র আছে বলো তো? আমার বাড়িতে কিন্তু আছে, খুব জ্বালাতন করে। কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, বাই বাই, গুড নাইট।